দেখ, যেই কম্পাউন্ডস গুলো ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং শো করছে তাদেরকে আমরা বলবো ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। ঠিক আছে, যেই কম্পাউন্ড গুলো ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং শো করছে, আর আমরা বলতে পারি ইলেকট্রোভ্যালেন্সি শো করছে, সেই কম্পাউন্ড গুলোকে আমরা বলবো ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। এরকম ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডের এক্সাম্পলস কি HCl, NaCl, KCl, MgCl2, CaCl2, MgO, CaO। ঠিক আছে, এগুলো সব ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডের এক্সাম্পল। এবারে আমরা পার্টিকুলার কতগুলো ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডের বন্ডিংটা দেখব। আমরা HCl এর দেখব, আমরা KCl এর দেখব, আমরা CaCl2 দেখব, আমরা ক্যালসিয়াম অক্সাইডের দেখব। তাহলে বাকিগুলো কি হবে? বাকিগুলো ধরো বাড়িতে প্র্যাকটিস করবি একই রকম ভাবে, যেমন ভাবে KCl হবে তেমন ভাবেই NaCl হবে, যেমন ভাবে CaCl2 হবে তেমন ভাবেই MgCl2 হবে, যেমন ভাবে ক্যালসিয়াম অক্সাইড হবে তেমন ভাবেই ম্যাগনেসিয়াম অক্সাইড হবে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে বন্ডিং কনসেপ্ট অফ HCl দেখব। বন্ডিং কনসেপ্ট অফ HCl। ঠিক আছে, তাহলে বন্ডিং কনসেপ্ট জানার জন্য আমাদেরকে আগে কম্পাউন্ডের অ্যাটমস গুলোর ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন আছে একটা অ্যাটম এন্ড ক্লোরিন আছে একটা অ্যাটম, তাই না? হাইড্রোজেন একটা, ক্লোরিন একটা। হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 1, ক্লোরিনে 2, 8, 7। আশা করি এইটুকুনি ফান্ডামেন্টালস সবার কাছে ক্লিয়ার। ঠিক আছে, এবারে আমি আগেও বলেছি যে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং means complete transfer of electrons from metal to non-metal। এবারে আমি H and Cl অ্যাটম দুটো লিখলাম, এন্ড আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যখনই আমরা বন্ডিং দেখাবো, বন্ডিং এ আমরা সবসময় ভ্যালেন্স ইলেকট্রনসটা নিয়ে বদার্ড। প্রত্যেক কটা অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রনসটা নিয়ে বদার্ড। হাইড্রোজেনের ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন আছে? একটা। হাইড্রোজেন ইলেকট্রনটাকে আমি ডট দিয়ে ডিনোট করছি। ক্লোরিনের ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন আছে? 7টা, মানে 7 ইলেকট্রনস। তাই ক্লোরিনের ইলেকট্রনস গুলোকে আমি ক্রস দিয়ে ডিনোট করছি। দেখ 7 ইলেকট্রনস হলো, 2 + 2 + 2 + 1, দ্যাট মিন 7। এবারে নিজেরাই বল, ক্লোরিন একটা নন মেটাল, কারণ ক্লোরিনের একটা ইলেকট্রন বাইরের থেকে দরকার পড়বে অক্টেট অ্যাচিভ করার জন্য বা অক্টেট অ্যাটেন্ড করার জন্য। অক্টেট মিন্স ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন না রেখে ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন রাখবে। অক্টেট মিন্স ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন রাখবে, এখানে 7টা আছে, আরো একটা ইলেকট্রন নিতে লাগবে। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রনটা ক্লোরিন কার কাছ থেকে নেবে? এই হাইড্রোজেন ইলেকট্রনটা নিয়ে নেবে। ক্লিয়ার? হাইড্রোজেনের কটা ইলেকট্রন ছিল? একটা। ক্লোরিনে 2, 8, 7, লাস্ট শেলে 7টা ছিল। দেখ আমরা লাস্ট শেলে ইলেকট্রনগুলো ড্র করেছি, ক্লোরিনের লাস্ট শেলে 7টা, তাই 7টা ইলেকট্রন ড্র করেছি। হাইড্রোজেনের লাস্ট শেলে, হাইড্রোজেন অবভিয়াসলি একটাই শেল আছে, একটা ইলেকট্রন, তাই একটা ইলেকট্রন ড্র করেছি। এবার হাইড্রোজেন যদি এই একটা ইলেকট্রন একে দিয়ে দেয়, ইলেকট্রন মিন্স নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ যদি একটা অ্যাটম থেকে বেরিয়ে যায় তাহলে অ্যাটমটা একটা পজিটিভ স্পিসিস হবে বা পজিটিভলি চার্জড স্পিসিস হবে। তাহলে হাইড্রোজেনের থেকে এই ইলেকট্রনটা যদি বেরিয়ে যায় তাহলে হাইড্রোজেন একটা প্লাস চার্জ গেইন করবে, আর এর কাছে তখন কোনো ইলেকট্রন থাকবে না। এটা ইলেকট্রনিক কনফিগারেশন লিখে নিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড ক্লোরিনের কাছে নিজের 7টা তো ছিলই, প্লাস এই ইলেকট্রনটা যখন এখানে চলে যাবে তখন থাকবে না ভাবে ইলেকট্রনটা, তখন এই ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 2, 8, 8, 7টা ছিল আর একটা ইলেকট্রন নিয়ে নিল এই হাইড্রোজেনের থেকে, তাহলে এটা 2, 8, 8। ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা
থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। এবারে যেমন হাইড্রোজেন ইলেকট্রন ছাড়াতে একটা পজিটিভ চার্জ গেইন করেছে, কারণ ইলেকট্রন একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল, তো একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল যেহেতু হাইড্রোজেন থেকে বেরিয়ে গেছে, তাই হাইড্রোজেন নিজে পজিটিভ হয়েছে। সাপোজ ধর আমার কাছে যতগুলো প্রোটন আছে ততগুলোই ইলেকট্রন আছে, দ্যাট মিনস যতটা পজিটিভ চার্জ ততটাই নেগেটিভ চার্জ আছে। এবার আমার থেকে যদি একটা নেগেটিভ চার্জ বেরিয়ে যায়, তখন তো আমার একটা পজিটিভ চার্জ বেশি, তাহলে আমার মাথায় পজিটিভ চার্জ থাকবে না, এখানেও তাই হয়েছে। এবারে ক্লোরিন হাইড্রোজেনের থেকে একটা ইলেকট্রন গেইন করেছে, যেহেতু একটা ইলেকট্রন গেইন করেছে, এই যে এই ডটটা হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন, একটা ইলেকট্রন গেইন করেছে মিনস একটা নেগেটিভ চার্জ গেইন করেছে। আমি যদি নেগেটিভিটি গেইন করি, একটা নেগেটিভ চার্জ গেইন করি, তাহলে আমার কাছে নেগেটিভ চার্জ আসবে না, যেহেতু একটা ইলেকট্রন গেইন করেছে তাই একটা নেগেটিভ চার্জ। যদি দুটো ইলেকট্রন গেইন করতো তাহলে দুটো নেগেটিভ চার্জ হতো। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি কি ফর্ম হলো, H প্লাস অ্যান্ড Cl মাইনাস। যে কোনো পজিটিভলি চার্জ স্পিসিসকে আমরা বলবো ক্যাটায়ন, অ্যান্ড নেগেটিভলি চার্জ স্পিসিসকে আমরা বলবো অ্যানায়ন। ঠিক আছে, তাহলে একটা ক্যাটায়ন আর অ্যানায়ন ফর্ম হয়েছে, সেখান থেকে আমাদের ফাইনালি HCl ফর্ম হবে। আচ্ছা, এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে বা ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নের মধ্যে যে ফোর্সটা কাজ করে, সেই ফোর্সটাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে সেটা কুলম্বিক ফোর্সও বলা যেতে পারে, বাট সেটা কনসার্ন না, আপাতত এটা জেনে রাখ যে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে, ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভলি চার্জ স্পিসিস, অ্যানায়ন মিনস নেগেটিভলি চার্জ স্পিসিস, তাহলে এদের মধ্যে যেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করছে সেটাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে আমরা HCl এর বন্ডিংটা বুঝলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে KCl এর বন্ডিং। একই রকম হবে অনেকটা। KCl এর বন্ডিংটার পরে তোরা নিজেরা বাড়িতে NaCl এর বন্ডিংটা প্র্যাকটিস করবি। তাহলে KCl যখন দেখবো তখন পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন এন্ড ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশনটা জানা দরকার। পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার 19, ক্লোরিনের 17, Alm and 2881 287। ঠিক আছে, পটাশিয়াম একটা মেটাল, তাই দেখো ভ্যালেন্স শেলে একটা ইলেকট্রন, তাই না? মেটালস আমরা কাদেরকে বলবো? যাদের ভ্যালেন্স শেলে একটা, দুটো বা তিনটে ইলেকট্রন থাকে তারাই মেটালস, তাই না? মেটালস মিনস যাদের ভ্যালেন্স শেলে একটা ইলেকট্রন অর দুটো ইলেকট্রন অর তিনটে ইলেকট্রন থাকবে, তাদেরকে বলবো মেটালস। নন মেটালস কাদেরকে বলবো? যাদের ভ্যালেন্স শেলে চারটে বা পাঁচটা বা ছটা বা সাতটা ইলেকট্রন থাকছে, তারা সব নন মেটালস। তাহলে মেটাল কি করে? ইলেকট্রন লুজ করে, কারণ এই একটা ইলেকট্রন যদি পটাশিয়াম থেকে বেরিয়ে যায়, তাহলে দেখ পটাশিয়ামের লাস্ট শেলে 8টা থাকবে, মানে অক্টেট অ্যাচিভ করে নেবে। ক্লোরিন কি করবে? একটা ইলেকট্রন নেবে বাইরের থেকে, ক্লোরিন একটা ইলেকট্রন নেবে, যেমন পটাশিয়াম একটা ইলেকট্রন ছাড়বে, ক্লোরিন একটা ইলেকট্রন নেবে, তাহলে এই 7টার থেকে 8টা হয়ে যাবে একটা ইলেকট্রন নেওয়াতে। এটাই আমরা বন্ডিং এ দেখবো যেটা হচ্ছে কি করে, কারণ এই ইলেকট্রন গুলো তো আকাশ থেকে টপকে পড়বে না, কারণ না কারো কাছ থেকে তো আসতে হবে। তাহলে এখানে কটা পটাশিয়াম আছে? একটা, তাই একটা পটাশিয়াম অ্যাটম আমরা লিখবো। একটা ক্লোরিন অ্যাটম আছে, একটা ক্লোরিন অ্যাটম আমরা লিখলাম। এবারে পটাশিয়ামের ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন আছে? একটা, তাই পটাশিয়ামের ইলেকট্রনটা আমরা লিখে ফেললাম। আগেও বলেছি যে যখনই আমরা বন্ডিং দেখব তখন কিন্তু ভ্যালেন্স ইলেকট্রনগুলো লিখবো, ঠিক আছে? অ্যান্ড ক্লোরিনের ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন আছে? 7টা, তাই 2 2 2 and 1। ইলেকট্রনিক কনফিগারেশনটা নিচে লিখে নেব, 2881, ক্লোরিনে 287। ঠিক আছে, এবার দেখ পটাশিয়াম যদি নিজের এই একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয়, মানে এই লাস্ট ইলেকট্রনটা যদি খুলে বেরিয়ে যায়, তাহলে পটাশিয়ামের অক্টেট অ্যাচিভ হয়ে যাবে না 288, একটা ইলেকট্রন যদি খুলে বেরিয়ে যায়। তাহলে পটাশিয়াম যদি নিজের একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয়, তাহলে
কে প্লাস হবে, কারণ পটাশিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, যেহেতু একটা ইলেকট্রন বেরোচ্ছে তাই কে প্লাস। তাই কে প্লাস ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, 288। আচ্ছা, এবার তোদের মাথায় আসতে পারে কেন এই 8টা ইলেকট্রন আমরা লিখলাম না, কারণ এই একটা ইলেকট্রনটা বেরিয়ে গেছে পটাশিয়ামের লাস্ট শেল থেকে বা ভ্যালেন্স শেল থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। আমরা শুধু বন্ডিং এ ভ্যালেন্স শেল নিয়ে বদার্ড বা ভ্যালেন্স ইলেকট্রন নিয়ে বদার্ড, তার আগের শেলগুলো নিয়ে আমাদের কোনো বদারেশন নেই। তাহলে পটাশিয়ামের ভ্যালেন্স শেলে একটা ইলেকট্রন ছিল, সে একটা ইলেকট্রন ফ্লুয়েন্টকে দিয়ে দিল, তাই এর কাছে আর কোনো ইলেকট্রন থাকলো না, ভ্যালেন্স শেলে কোনো ইলেকট্রন থাকলো না, যেহেতু ইলেকট্রন বেরিয়ে গেছে তাই কে প্লাস, তাই না? একটা ইলেকট্রন বেরিয়ে গেছে মানে একটা নেগেটিভ চার্জ বেরিয়ে গেছে, তাই একটা পজিটিভ চার্জ এসছে। ক্লোরিনের কাছে নিজের 7টা ইলেকট্রন তো ছিলই, 7 ইলেকট্রনস, প্লাস এই পটাশিয়াম থেকে বা এই পটাশিয়াম থেকে একটা ইলেকট্রন নিয়ে নিয়েছে, এখানে সেই ইলেকট্রনটা রয়েছে। যেহেতু ইলেকট্রন ক্লোরিন অ্যাটমটা একটা গেইন করেছে তাই -1, একটা ইলেকট্রন গেইন করেছে তাই -1, দুটো ইলেকট্রন গেইন করলে -2, তিনটে ইলেকট্রন গেইন করলে -3, তাহলে 288 হয়ে গেল, তাই না? ছিল 287, ক্লোরিন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন ছিল 287, এবার হচ্ছে 288, কারণ এই 7টা এখন 8 হয়ে গেছে, কারণ একটা ইলেকট্রন নিয়ে নিয়েছে। আমি যেরকম ভাবে প্রেজেন্টেশনে দেখাচ্ছি সেরকম ভাবেই লিখতে হবে, ঠিক আছে? এবার আগেও বলেছি পজিটিভ চার্জ স্পিসিস মানে হচ্ছে ক্যাটায়ন, নেগেটিভ চার্জ স্পিসিস মানে হচ্ছে অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে বা কুলম্বিক ফোর্স কাজ করছে, নিয়ে KCl কম্পাউন্ডটা ফর্ম হচ্ছে, which is an electrovalent compound। একই রকম ভাবে আমরা NaCl-টা বাড়িতে প্র্যাকটিস করব। এবার আমি দেখাচ্ছি ক্যালসিয়াম ক্লোরাইড। CaCl2। তাহলে আমরা সবার আগে ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লিখব, 2882, তাই না? কে শেলে দুটো, এল শেলে 8টা, এম শেলে 8টা অ্যান্ড এন শেলে দুটো, একদম ছোটবেলা থেকে পড়ছি। অ্যান্ড ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন 287, ক্লিয়ার? ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়াম একটা আছে, ক্লোরিন অ্যাটম দুটো আছে। এতক্ষণ আমরা প্র্যাকটিস করছিলাম নেগেটিভ স্পিসিসটা একটা করে ছিল, এবারে দেখ নেগেটিভ স্পিসিস মানে ক্লোরিনটা এখানে দুটো আছে। তা কি করবো আমরা, দুদিকে দুটো ক্লোরিন ড্র করবো, ঠিক আছে? ক্লোরিনের ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন থাকে, 7 ইলেকট্রন। দেখতো ক্লোরিনের 7টা ইলেকট্রন দেখানো হয়েছে। আচ্ছা, 7টা ইলেকট্রনের ক্ষেত্রে যখনই আমরা এই ইলেকট্রনগুলো ড্র করব, খেয়াল রাখবি এই প্রেজেন্টেশনটাই ম্যাটার করে, যে সবকটা এই সাইডে পেয়ার 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 দেখিয়েছি, এদিকে একটা দেখিয়েছি, এদিকেও একটা দেখিয়েছি, মানে ক্যালসিয়ামের দিকে ফেস করে, ক্যালসিয়ামের দিকে ফেস করে যে ইলেকট্রনগুলো আছে সেখানে একটা করে ইলেকট্রন দেখাবো, বাকিগুলো পেয়ারসে দেখাবো। তাহলে একটা সিস্টেমিক অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাবো। ক্যালসিয়ামের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে, দুটো। দুটো ইলেকট্রন কিরকম রাখবো, এরম ভাবে না, আমরা রাখবো এরম ভাবে, এদিকে একটা ইলেকট্রন এদিকে একটা ইলেকট্রন, যাতে ট্রান্সফারটা সুন্দরভাবে দেখানো যায়, ঠিক আছে? তাহলে ক্যালসিয়ামের এই ইলেকট্রনটা এখানে যাবে, এই ইলেকট্রনটা এখানে আসবে, ঠিক আছে? আচ্ছা, নিচে নিচে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা লেখা প্র্যাকটিস করেছি, এখানেও করব। ঠিক আছে, এখনো কিন্তু ইলেকট্রন ট্রান্সফার হয়নি, আমি জাস্ট দেখাচ্ছি ট্রান্সফারের প্রসেসটা অ্যারো দিয়ে। দেখ এদের কাছে এই ইলেকট্রনগুলো এখন এর কাছে যায়নি, এখনো ক্যালসিয়ামের কাছে আছে, তাই এখানে 2। এখনো ক্লোরিনটা ইলেকট্রন গেইন করেনি, আমি জাস্ট অ্যারো দিয়ে বুঝিয়েছি, তাই দেখ ক্লোরিনের যে 7টা ইলেকট্রন ছিল ভ্যালেন্স শেলে 7টাই আছে, এখানেও তাই। এবারে নেক্সট স্টেপে আমরা ধরে নিচ্ছি যে ক্যালসিয়াম ইলেকট্রনগুলো দিয়ে দিয়েছে, কাদেরকে দিয়েছে, ক্লোরিনকে, দুটো ক্লোরিন অ্যাটমকে একটা একটা করে ইলেকট্রন দিয়ে দিয়েছে, কারণ ক্যালসিয়ামের কাছে দুটো এক্সেস ইলেকট্রন ছিল। যদি এই ইলেকট্রনটা বেরিয়ে যায়, মানে এই দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে ক্যালসিয়াম অক্টেট অ্যাচিভ করবে। তা ক্যালসিয়াম যখন দুটো ইলেকট্রন দিয়ে দেবে তখন Ca2+ ফর্ম হবে, তাই না?
এতক্ষণ আমরা এর আগের কম্পাউন্ডগুলো দেখেছিলাম একটা করে ইলেকট্রন ডোনেট করছিল, তাই একটা করে প্লাস চার্জ আসছিল। এক্ষেত্রে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ডোনেট করছে, তাই দুটো প্লাস চার্জ এসছে। ইলেকট্রনিক কনফিগারেশনটা কি লিখবো? 288। এই লাস্টের 2টা থাকবে না, কারণ এই দুটো ইলেকট্রন তো বেরিয়ে গেছে। তার মানে ক্লোরিনে নিজেদের 7টা ইলেকট্রন তো ছিলই, প্লাস একটা ইলেকট্রন ক্যালসিয়াম থেকে এসেছে। ক্যালসিয়াম ইলেকট্রনটা আমি ডট দিয়ে দেখাচ্ছি। এবার যেহেতু ক্লোরিন অ্যাটমটা একটা ইলেকট্রন গেইন করেছে, তাই ওটা মাইনাস চার্জ অ্যাচিভ করছে। এক্ষেত্রেও তাই, একদম সেম। তাই না? এই যে ইলেকট্রনটা গেছে, এই ইলেকট্রনটাই এখানে গেছে, তো সেটাই এখানে রেখেছি ডট দিয়ে। এই ক্লোরিন অ্যাটমটাও একটা ইলেকট্রন গেইন করেছে, তাই মাইনাস। এবার Ca2 প্লাস আর Cl মাইনাস, Cl মাইনাস দুটো Cl মাইনাস আছে, মানে 2Cl মাইনাস। পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করছে, সেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, আর তার জন্য কি ফর্ম হচ্ছে? CaCl2। দেখ Ca একটা আর ক্লোরিন অ্যাটম দুটো, CaCl2 ফর্ম হচ্ছে। একই রকম ভাবে বাড়িতে আমরা AmGCl2 এর প্র্যাকটিস করব। কিছুই না, এই এম শেলটা থাকবে না এখানে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা কি করব? 282। ইজি, একদম একদম সেম প্রসেসে হবে, শুধু একটা করে শেল কমে যাবে। ক্যালসিয়ামে যেমন 4টে শেল, ম্যাগনেসিয়ামে 3টে শেল। এবার আমরা দেখব ক্যালসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে। আমরা এখন দেখব ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড দেখার জন্য আমরা সেই আবার ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে ফেলবো। KLMN2882, তাই না? আর অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন অক্সিজেন 8, দ্যাট মিনস 2 6। এবার ভাব, অক্সিজেন তো নন মেটাল, মানে দুটো ইলেকট্রন দরকার পড়বে, তাই না? তাহলে এই তো অক্টেট অ্যাচিভ করবে, 6টা আছে, আর দুটো নিলে অক্টেট হবে। ক্যালসিয়াম এই দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। যদি এই দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে দেখ ক্যালসিয়ামের 8টা ইলেকট্রন পড়ে থাকবে, মানে ক্যালসিয়াম অক্টেট অ্যাচিভ করবে। এবারে আমি আগেও বলেছি যে যখনই আমরা বন্ডিং দেখব বা বন্ডিং এর কনসেপ্টটা বুঝবো, তখনই আমরা শুধুমাত্র ভ্যালেন্স ইলেকট্রনগুলো লিখব। ক্যালসিয়াম একটা অ্যাটম, তাই একটা অ্যাটম। অক্সিজেন একটা অ্যাটম, তাই একটা অ্যাটম। ঠিক আছে? ক্যালসিয়ামের ভ্যালেন্স শেলে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন ড্র করে ফেললাম। একটাই অ্যাটম অক্সিজেন আছে, তাই অক্সিজেনের দিকে ফেস করেই ড্র করলাম। ঠিক আছে? আর অক্সিজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? 6টা। যেহেতু অক্সিজেনের দুটো ইলেকট্রন দরকার পড়বে, তাই ক্যালসিয়ামের দিকে ফেস করে অক্সিজেনের যেই সাইডটা আছে সেই সাইডে আমরা ফাঁকা রাখলাম, কারণ এই দুটো ইলেকট্রন এখানে ইজিলি ট্রান্সফার হতে পারবে। এটা তোদের প্র্যাকটিস করতে করতে আশা করি সরগড় হয়ে যাবে। তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 2882। অক্সিজেনের কি? 26। ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি সবসময় উইদিন থার্ড ব্র্যাকেট লিখছি। ঠিক আছে? এবার দেখ, অক্সিজেনের কটা ইলেকট্রন দরকার? দুটো। ক্যালসিয়ামের কটা ইলেকট্রন ছাড়া দরকার? দুটো। তাহলেই দুজনে অক্টেট অ্যাচিভ করবে। তাহলে এই ইলেকট্রন দুটো ক্যালসিয়াম অক্সিজেনকে দিয়ে দেবে। আচ্ছা, একটা জিনিস যেটা ভুল হলো, সেটা হচ্ছে অক্সিজেন অ্যাটমটার ইলেকট্রনসগুলো আমরা ক্রস দিয়ে দেখাবো। ঠিক আছে? যেহেতু দুটো আলাদা আলাদা অ্যাটম, ইজিলি বোঝার জন্য দুটো ইলেকট্রনের প্রেজেন্টেশনটা অন্যরকম করবো। ক্যালসিয়াম একটা ডট দিয়ে দেখালাম, অক্সিজেনটা ক্রস দিয়ে দেখালাম। তা ক্যালসিয়াম যখন দুটো ইলেকট্রন দিয়ে দেবে, তখন Ca2+, এখন এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে 288। অক্সিজেন নিজের 6টা ইলেকট্রন তো আছেই, প্লাস ক্যালসিয়ামের দুটো ইলেকট্রন নিয়ে নিয়েছে, তাই ক্যালসিয়াম ইলেকট্রনগুলো ডট দিয়ে করলাম। এবার ক্যালসিয়াম এখানে দুটো ইলেকট্রন ছেড়েছে, তাই দেখ 2+। অক্সিজেন দুটো ইলেকট্রন নিল, তাই না? এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এই যে দুটো ইলেকট্রন। যেহেতু দুটো ইলেকট্রন নিয়েছে, তাই এর মাথায় 2-। ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ নেওয়া, নেগেটিভ চার্জ যখন অক্সিজেন গেইন করছে, তখন ওর মাথায় মাইনাস চার্জ আসছে।
তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন এখন কি হয়ে গেল, ছিল 2 6, দুটো নেওয়ার পরে কি হয়ে গেল 2 8, মানে অক্টেট অ্যাচিভ করলো। তাহলে বন্ডিংটা যে হচ্ছে একে অপরের উপর ডিপেন্ড, তাই না? ডিপেন্ডেন্সি আছে বলে এরা নিজেদের মধ্যে ইলেকট্রন ট্রান্সফার করছে, নিয়ে CaO দ্যাট ইজ ক্যালসিয়াম অক্সাইড ফর্ম করছে, কারণ এটা পজিটিভলি চার্জ স্পিসিস হুইচ ইজ ক্যাটায়ন, এটা নেগেটিভলি চার্জ স্পিসিস হুইচ ইজ অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, নিয়ে ক্যালসিয়াম অক্সাইড ফর্ম করছে। ঠিক আছে, আশা করা যায় ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডটা আমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট ভিডিওয়ে আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ড নিয়ে ডিসকাস করব।